আসসালামু আলাইকুম আফুরা ইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ যা দেখেন কি তার আনতাছে এনেছে ফাঁকির গুস্ত, তারপরে মনে হয় যে মাছ, আর এখানে হচ্ছে লাউ, যে লাউ রান্না করমু, ফাঁকির গুস্ত রান্না করমু, আর হচ্ছে ফুডা মাছ ভাজি করমু। তো ওই যে গাঙ্গা ফুডা আর কি। তো আজকে বাজার থেকে মনে হয় যে নিয়ে আইছে। তো লাউ হয়েছে কড়া, তো লাউগুলা রান্না করমু মাছ দিয়ে, আর এগুলা মাছরা ভাজি করমু। তো আমি লবণ হলুদ মিশাই দিতেছি, আর দুইটা পেটির শাক দিতেছি আমার দুইটা বাচ্চার জন্য। আর ফুটা মাছগুলো আইছে, আমরা যেহেতু বাচ্চাগুলো কাটাওলা মাছ খাইতে পারে না, তাই রুই মাছের দুইটা পেটির শাক দিয়ে দিলাম। কথা হইলো বোনের বাড়িতে বেড়াইতে গেছিলাম, তো বোনে মাছ দিয়ে দিছে, মুরগি দিয়ে দিছে। তো এইগুলা এখানে লাউ রান্না করবো। তো আমি মাছগুলা টানানি দিয়ে দিছি, মাছটা টানানি হইলে তারপরে মাছ ভাজিটা করে নিমু। তো আমি একে একে মাছগুলা দিয়ে দিতেছি। সাথে কয়েকটা ছোট ছোট কটি ছিল, তাই কুটি মাছগুলো দিয়ে দিলাম। মাছ মুছে কইরা আমার স্বামীর জন্য ভাজি করব। তো দেখেন আমি একে একে মাছগুলা দিয়ে দিলাম। তো যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ, আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, একটু সমস্যায় ছিলাম। তো আমার ভিডিওগুলো দেখেন আপনারা ভালো করে। আমি মাছগুলা উল্টাই দিতেছি। তো মাছের পেডি ছিল, পেডিও দিয়ে দিছি সাইডে, আর আমি মাছ একে একে উল্টাই দিতেছি। তো দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন, দেখে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়েন, আর ভালো লাগলে কমেন্ট করে জানান। তো আমি মাছগুলো উল্টাই দিতেছি, উল্টানো প্রায় শেষ। যেটা একটু কম হয়েছে, তো এটার একটু ভাজা হইলে তারপরে উল্টাই দেয়। এই যে মশা করে উঠাইছি, আস্তে আস্তে মিডিয়াম জালে মাছটারে মশমশা করে লইছি। তো দেখেন আমি ছোট মাছগুলো উঠাই নিতেছি। এখন আমি মাছটা ভাজি করে নিমু। তো প্যানে পেঁয়াজ দিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটার ভালো করে লাইরা নিতেছি। তো লাড়ার পরে আমি টমেটো কাইটা রাখছিলাম দুইটা, তো টমেটোটা দিয়ে দিতেছি। যেহেতু মাছ ভাজির মধ্যে হালকা টমেটো পড়লে ভালোই লাগে, তো কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে অনেকগুলা ভাইজা তারপরে মশলা দিয়ে নিলাম। তো এগুলা ভাজা হলে মশলা দিয়ে নিমু। তো ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছি, মশলা দিয়ে নিমু। মশলা দেওয়ার পরে মশলাটা ভালো করে বইনাইলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিমু। প্রথমে মরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, কথা বলবেন না যাও আম্মু। তো লবণ দিয়ে আমি এটারে লাইরা নিতেছি।
ভালো করে বলক উঠলে তারপরে আমি তো এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। মশলা বুনাইছে, তো আমি মাছটার একেবারে শুকনা শুকনা করবো। তো শুকনা করে তারপরে লামাইমু, তারপরে পাখিটা ভাজি করে নিমু। এখন আমি আস্তে আস্তে মাছগুলা উল্টায় উল্টায় দিয়ে দিমু। যখন শুকায় যাব তখন আমি এটারে লামাইমু। দেখেন শুকায় আসতেছে, ঝোলগুলো একেবারে হয়ে গেছে। তো আমি আর একটু শুকনো করবো। এখন আমি পাখিটা ভাজি করার জন্য ওই যে কয়াল পাখি আর কি, তো কয়াল পাখি ভাজি করবো। রসুন পেঁয়াজ একসাথে দিয়ে নিছি, আদাটা বাইটা লইছি। তো এখন তেল দিয়ে নিমু। তো রসুন পেঁয়াজের সাথে হাল গুঁড়া, তেজপাতা, তো এখন আমি পেঁয়াজগুলারে লাল করবো। এই যে হালকা ভাজা হয়েছে, এখন আমি একটা টমেটো কাটা রাখছিলাম ওইটা দিয়ে দিছি। তো এটা আবার হালকা ভাজা লমু, ভাজা তারপরে মশলাগুলা দিমু। দেখেন হালকা ভাজা হয়েছে। এখন আমি মরিচ দিয়ে নিতেছি, যেহেতু পাখি মশলাটা একটু কমাই দিতেছি, কারণ বাচ্চারা খাইবে। আসলে কোয়েল পাখি আমার একটা চাচাতো ভাই পালতো, তো আমার ছেলে দেখে ভীষণ কান্না করতেছে যে পাখি দেওয়ার জন্য। তাই আমার ভাইয়ে 2টা পাখি দিছে। তো 2টা পালতে নিয়ে এসে অনেকদিন পালছে, ডিম পারে না, জবাই করে দেখি দুটাই বেটা। তো আমার ছেলেকে ভাজি করে দিতেছি। তো দেখেন আমি এগুলা দিয়ে দিলাম, দেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে হালকা জল দিয়ে দিছি, আমরা রেখে দিমু। তারপর ভাজিটা যখন একটু শুকনো হইব তখন নামাই নিমু। হা করো, এই যে এখন আমি ঢাকনাটা রেখে দিমু। দেখেন পাখি ভাজিটা হয়ে গেছে, তো আর একটু শুকনা করবো। তো পাখিটা শুকানোর পরে আমি লাউর তরকারিটা বসে নিছি। আমি পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ লাল করে নিছি, এখন পানি দিয়ে মশলা দিয়ে নিমু। তো পানি দিয়ে এখন আমি লাউর মধ্যে মশলা দিয়ে নিমু। প্রথমে লবণ দিলাম, তো হালকা করে গুঁড়া মরিচ দিলাম। তারপরে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়া তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়া তারপরে লাইরা মাছটা দিয়া রাইখা দিমু। তারপরে যখন বগলাইব তখন আমি করবো, লাউগুলা দিয়ে দেবো। তো আমি মাছগুলা দিয়া রাইখা দিলাম, মাছগুলা বগলাই হচ্ছে, লাউগুলা আমি দিয়া দিতেছি। লাউগুলা একদম কুচি করা, তাই মনে করেন যে 4 ভাগ করতে পারি না, 2 ভাগই করে নিছি।
একেবারে করা লাউ গাছ থেকে পায়রা নিয়ে আসা, যে দেখেন একবারে মজা একবারে কইমা গেছে। আসলে লাউটা খুবই সুন্দর বা করা, খাইতে অনেক ভালো লাগে। তা আমি বেশিরভাগ লাউ কড়াই নিয়ে আসি। তো এখানে পাখি ভাজি, তারপরে লাউ, মাছ ভাজি। তো আজকে খাবারটা খুবই দারুণ মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবেন। এই যে মাছ ভাজি।